প্রতারক শেখ হাসিনার যে দামাল ছেলেগুলো রয়েছেন, আপনারা তো আমাদেরকে সহ্য করতে পারেন না। আমাদের কথা শুনলে আপনাদের মেজাজটা গরম হয়, দাঁতের পরে দাঁত রাখেন যে কখন আমাদেরকে ধরবেন, কখন কি করে ফেলবেন, এই চিন্তা আপনাদের ঘুম হয় না। আমি প্রতারক হাসিনা কেন বলছি? ওই শেখ হাসিনা আমাদের সঙ্গে প্রতারণা করেন নাই, শেখ হাসিনা প্রতারণা করেছে আপনাদের সঙ্গে। আর শেখ হাসিনা এমন প্রতারণা করেছে, ওনার অনুপস্থিতিতে এই আওয়ামী লীগের হাল কেউ ধরতে চাচ্ছেন না। জনকণ্ঠের একটি প্রতিবেদনে আমরা দেখলাম যে শেখ হাসিনা পরিবারের উচ্চ মহল থেকে তাজউদ্দিন পরিবারের অর্থাৎ তাজউদ্দিনের কন্যা শারমিন আহমেদকে আওয়ামী লীগের হাল ধরার জন্য অনুরোধ করা হচ্ছে। তাজউদ্দিন আহমেদের পরিবারকে অনুরোধ করার মূল একটি কারণ রয়েছে। 1975 সালের 15 আগস্ট যখন ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে, তার পরবর্তীতে তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা আহমেদ আওয়ামী লীগের হাল ধরেছিলেন। তা ওই সময় কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যারা ছিল তারা কিন্তু কোনো অপরাধী ছিলেন না, তারা কোনো দোষী ছিলেন না। সবাই মিলে এই আওয়ামী লীগকে গণতান্ত্রিক ধারায় নিয়ে চলে আসছিলেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে 17 মে শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসেন। আনার সঙ্গে সঙ্গে সাবেক আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, আব্দুল জলিল সাহেব, আব্দুল রাজ্জাক সাহেব, জিল্লুর রহমান সাহেব, ওনারা মিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের দায়িত্ব বুঝিয়ে দেন। এর পরবর্তীতে আওয়ামী লীগ কি কায়দা রাষ্ট্র পরিচালনা করেছে সেটি কিন্তু আপনারা দেখেছেন। বিশেষ করে 2014 সালের পর থেকে এই আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে যে ওই খুনি হাসিনা সরকারের নির্দেশে এই রাষ্ট্রের ভিতরে তাণ্ডব চালিয়েছে, কি বর্বরতা চালিয়েছে সেটি কিন্তু দৃশ্যমান। এগুলো নিয়ে বারবার ব্যাখ্যা না দিলেও চলবে। সেই আওয়ামী লীগ বর্তমান লাগাম ছাড়া হয়ে গেছে, নেতৃত্ব ছাড়া হয়ে গেছে। এই জন্য বঙ্গবন্ধু পরিবারের শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন তারা বিদেশ থেকে ফোন করে তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আক্তারকে বলছে যে আপনি আওয়ামী লীগের দায়িত্ব নেন, আওয়ামী লীগের সভাপতি হন। এখানে স্পষ্ট পরিষ্কার ভাষায় তাজউদ্দিন আহমেদের কন্যা জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নিব না। কেন নিবেন না সেটি ওনারা পরিষ্কার করে বলেছেন। ওনারা বলেছেন যে এই যে গণহত্যা বাংলার জমিনে আওয়ামী লীগ চালিয়েছে, এই গণহত্যার জন্য তাদের ক্ষমা চাইতে হবে এবং অনুতপ্ত হইতে হবে, এই গণহত্যার দায় স্বীকার করে নিতে হবে। পাশাপাশি যারা খুন হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে, প্রত্যেকটি পরিবারের কাছে যেতে হবে, যে পায়ে ধরে ক্ষমা চেতে হবে। তারপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে, ওই সকল অর্থ বাংলাদেশে ফেরত আনতে হবে। তারপর আওয়ামী লীগ পুনর্গঠন হলে ওই সমস্ত স্বৈরাচার দোসর যারা ছিল তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে পারবে না। কারণ তারা যদি আবারও আওয়ামী লীগে অনুপ্রবেশ করে, তাজউদ্দিন আহমেদ সাহেবের পরিবার প্রশ্নবিদ্ধ হতে পারে, পাশাপাশি গ্রেপ্তারও হইতে পারে। এজন্য তারা সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের দায়িত্ব তারা নেবেন না। এমত অবস্থায় আওয়ামী লীগের যে সমস্ত চিলাবিলা রয়েছেন, আপনি লাফাচ্ছেন যে দেখাই দেবেন শেখ হাসিনাকে আনতেছেন, আনি রাফা দাফা করে ফেলবেন। আরে ভাই, তাহলে আপনি দায়িত্ব নেন। আওয়ামী লীগের তো এখন কোনো নেতৃত্ব নাই, কোনো কমিটি নাই, তাহলে আওয়ামী লীগের সভাপতি হতে আপনার অসুবিধা কোথায়? আপনি আওয়ামী লীগের সভাপতি হন, রাজনীতি করেন, তারপর বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কি জঘন্য ঘৃণিত অপরাধ বাংলার জমিনে চালিয়েছে। আপনি যখনই দায়িত্বে আসবেন তখনই আপনাকে গ্রেপ্তার করবে রাষ্ট্রের প্রশাসন। কারণ ওই আওয়ামী লীগের বর্বরতা ইতিহাসের সকল বর্বরতাকে পিছনে ফেলে রেখেছে। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।